হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যে কোনো বিজনেসের ক্ষেত্রে না যদি ইনভাইটেশনটা প্রপার হয় তখন কি হয়, প্রেজেন্টেশন এবং ক্লোজিং করাটা অনেক ইজি হয়ে যায়। বাট যদি ইনভাইটেশন যে প্রসেসটা সেটা যদি প্রপার না হয়, ভুলভাবে করা হয়, তখন না প্রেজেন্টেশন আপনি যতই ভালো দিন না কেন আপনার সময়টা টোটালি ওয়েস্ট হবে। তার কারণ আপনি তাকে ক্লোজ করতে পারবেন না যে কোনো প্রসপেক্টকে। অনেক সময় কি হয়, আমরা যখন ইনভাইটেশন করি তখন সেই জায়গায় আমাদের প্রচুর ভুল হয়, মারাত্মক কিছু ভুল হয়, যেই ভুলগুলোর কারণে আমরা বিজনেসে গ্রো করতে পারি না বা আমাদের ক্লোজিং হয়তো প্রপার ওয়েতে হয় না। আজকে সেরকম কিছু মারাত্মক ভুল নিয়ে আমি আপনার সঙ্গে ডিসকাশন করব, যেই ভুলগুলো হয়তো আপনিও আপনার ইনভাইটেশনের সময় করে ফেলছেন। তো দেখুন, আমার 5 to 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে আজকে আমি আপনার সঙ্গে না টোটাল কনসেপ্ট নিয়ে আমি ডিসকাশন করব। আমি একটাই কথা বলবো, যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু ভিডিওর সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং পরিবারের সদস্য হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মারাত্মক ভুলগুলো নিয়ে ইমিডিয়েটলি আমরা ডিসকাশন করতে চলেছি, তো স্টে টিউন। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ, মাইসেলফ আভিক দাস, আই এম এ বিজনেস কোচ। এই যে ইনভাইটেশন যে প্রসেসটা না, এই প্রসেসটা দু রকম হয়ে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট ইনভাইটেশন, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইটেশন। দেখুন, আমরা অবশ্যই একটা সিরিয়াস জিনিস নিয়ে ডিসকাশন করব। আপনাকে সবার আগে না একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইনভাইটেশন কাকে বলে। ডাইরেক্ট ইনভাইটেশন হচ্ছে, ধরুন আপনি আপনার কোনো পরিচিত সার্কেলের মানুষকে বা হয়তো অপরিচিত মানুষকে, তাকে বিজনেস নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা করবেন, এই সম্পর্কে তার সঙ্গে ডিসকাশন করে তার মতামত নিয়ে বা তার অনুমতি নিয়ে তাকে আপনি ইনভাইট করছেন, দ্যাটস দ্য ডাইরেক্ট ইনভাইটেশন। আর ইনভাইট করার সময় যখন আপনি ইনডাইরেক্ট প্রসেসকে কাজে লাগাচ্ছেন বা ইনডাইরেক্ট ইনভাইটেশনের ক্ষেত্রে যেটা হয়, সেখানে আপনি তার সঙ্গে কোনো কিছু ক্লিয়ার না করে তাকে ইনিয়ে বিনিয়ে কোনো রকমভাবে যখন তাকে আপনি ইনভাইট করছেন, দ্যাটস কল দ্য ইনডাইরেক্ট ইনভাইটেশন প্রসেস। ভুলটা সবসময় বা সব থেকে বেশি হয় আমাদের ইনডাইরেক্ট ইনভাইটেশন প্রসেসের ক্ষেত্রে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইটেশনে আমরা জেনারেলি যেটা করি সেটা হচ্ছে, আমাদের সিনিয়র আসছে, সিনিয়র বলেছে যে কাউকে সামনে এনে বসাতে হবে, আমি আসছি তোমার বাড়িতে। তো আমরা কি করি, সেই সময় আমাদের কোনো পরিচিত সার্কেলের মানুষকে বা হয়তো কোনো অপরিচিত বা হয়তো সামান্য একটু পরিচিত, তাকে সামনাসামনি তাড়াহুড়ো করে বসানোর জন্য আমরা তখন তাকে কিভাবে ইনভাইট করি, তাকে আমরা ইনডাইরেক্ট ওয়েতেই ম্যাক্সিমাম ইনভাইট করি। তাকে হয়তো কি বলি যে আমার একটা না দাদা আমার বাড়িতে আসছে, এই তুমি চলে এসো, একটুখানি আলোচনা করব, গল্প করব। বা হয়তো আমরা এটাও অনেক সময় বলে ফেলি কি, আচ্ছা একটা জবের ব্যাপারে বা একটা কাজের ব্যাপারে না একটু আলোচনা করব। সে হয়তো আপনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কি জব, মানে কোন কোম্পানির জব। তো তখন আপনি তাকে বলেন, আসো না সামনাসামনি কাজটা নিয়ে, মানে জবের ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করব। তো সে হয়তো নানা রকম কথা জিজ্ঞেস করছে যে কি ফিক্স স্যালারি কত হবে। আমরা মন থেকে বলে দিচ্ছি 10,000 টাকা স্যালারি, এই বলে হয়তো তাকে ইনভাইট করে ফেলছি। অনেক সময় কী হয়, আমরা বলি যে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, চলে এসো একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এই বলে আমার সিনিয়রের সামনে বসিয়ে দিচ্ছি। এই জাতীয় যে ইনভাইটেশন প্রসেস, এই প্রসেসগুলো হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইটেশন প্রসেস। একবার একটা জিনিস আপনি একটুখানি ভেবে দেখুন, যখন আপনি ইনডাইরেক্ট ইনভাইটেশন করছেন সামনের মানুষটার সঙ্গে বা তাকে এইভাবে ইনভাইট করার পর আপনি যখন আপনার সিনিয়রের সামনে বসালেন, সিনিয়র তো আস্তে আস্তে প্রেজেন্টেশন দেওয়া শুরু করলো, সামনের মানুষটার একটু করে সময় কাটছে আর সে তার পারদ চড়ছে, মানে তার মনে এটা আসছে যে আমাকে মিথ্যে বলে ডাকলো, এভাবে না বললেও পারতো। মানে আপনার ইনভাইটেশনের প্রসেসটাকে সে একটা ডিসঅনেস্ট ইনভাইটেশন, মানে অসৎ উপায়কে আপনি অবলম্বন করেছেন, এটাকে ভাবা শুরু করলো। যখনই তার সাবকনসিয়াস মাইন্ডে এটা ভাবনা চলে আসলো, সে খুশি মনে কোনো ডিসিশন কোনো দিন নিতে পারবে না। আমরা ভাবি কি যে আচ্ছা আমি তো ডাকলাম, স্যার এত ভালো প্রেজেন্টেশন দিল, এত দারুণ কথা বললো, চেক দেখালো, এটা দেখালো, ওটা দেখালো, তারপরেও আমার পরিচিত এত ক্লোজ ফ্রেন্ড সে জয়েন করলো না। তার কারণ হচ্ছে ইনডাইরেক্ট ইনভাইটেশন। সমস্ত খাটনি মাটি হয়ে গেল আপনার ভুল প্রসেসে ইনভাইটেশন করার জন্য। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, আমি একটা কথা আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে যে নোন সার্কেল হোক বা আননোন সার্কেল হোক,
সেখানে যদি আপনি ইনডাইরেক্ট ইনভাইটেশন না করে ডাইরেক্ট ইনভাইটেশনকে প্রপার ওয়েতে শিখে নিয়ে করেন, এক্স্যাক্ট পিচ 5-7 মিনিটের মধ্যে কথা বলে যদি তাকে আপনি ইনভাইট করছেন, সেই ক্ষেত্রে তার প্রেজেন্টেশন শোনার জায়গাটা অনেকটা ভিতর থেকে আসে, মানে মন থেকে শোনে, এবং ন্যাচারালি তার ক্লোজিংয়ের জায়গাটাও অনেকটা ইজি ওয়েতে হয়। আমরা কি করি, আমরা এই প্রপার ওয়ার্ডগুলো জানি না, প্রপার সেন্টেন্সগুলো জানি না যে কিভাবে এক্স্যাক্ট ইনভাইটেশন করা উচিত। বাট ইনডাইরেক্ট ইনভাইটেশন করে এই মারাত্মক ভুল করে আপনি প্রসপেক্টকে হয়তো হারাচ্ছেন। আজ থেকে ওটা বন্ধ করে দিন। যদি আপনার মনে হচ্ছে কি প্রেজেন্টেশনের মানে যে আসবে যারা, তাদেরকে প্রপার কি করে আপনি ইনভাইট করবেন সেটা আপনার কাছে ক্লিয়ার নয়, আমি তখন একটা জিনিস বলতে পারি, এর ওপর অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, খুব ভালোবাসা ওখানে আপনারা দেখিয়েছেন। আমিও চেষ্টা করেছি লাইভ ডেমো, মানে আমি যে কারোর সঙ্গে লাইভ কথা বলছি তার রেকর্ডিং ডেমো ওই ভিডিওটার মধ্যে রয়েছে। আমি প্রেজেন্টেশনের মানে এই যে ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা আপনাকে একটুখানি দিয়ে রাখছি, অবশ্যই ভিডিওটা কমপ্লিট করার পর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা ওপেন করে ভিডিওটা দেখে নিন। আর যদি আজকের ভিডিও আপনাকে কিছু ভ্যালু দিয়ে থাকে, অবশ্যই ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন, আর ম্যাক্সিমাম মানুষের সঙ্গে শেয়ার করুন যারা হয়তো এই ভুলটা রেগুলার ওয়াইজ করছে। পরিবারের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।